তো হ্যালো সবাইকে, এই যে দেখেন সকাল সকাল কি নিয়ে বসছি। সকাল সকাল তরমুজ খাইতেছিলাম। ভাত খাওয়া হয়ে গেছে আমার সকালে। এই যে সকালবেলা কাজটা শেষ করে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এখন এই যে সকাল তরমুজ খাইতেছিলাম। তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর হচ্ছে দুপুরবেলা আর কোনো ভিডিওই করি না। এটা হচ্ছে আমার বিকালের ভিডিও। দেখেন বিকালবেলা হচ্ছে আমি আমাদের উঠানের অবস্থা এত বেশি খারাপ যে হয়েছে মানে অনেক মাটি উঠতেছিল, তো ঝাড়ু দেওয়া অনেক সমস্যা হয়ে যেতেছিলো, যার কারণে হচ্ছে আপনার আমি একটু উঠানে গোবর দিতেছিলাম আর আমার মেয়ে আমার ক্যামেরা ফোনটা ধরছিল, মানে ভিডিও করে দিতেছিল। আর এই যে দেখেন ভাই রে ভাই, আপনারা যারা সবাই আমাদেরকে ভাবেন আমরা কিচ্ছু করি না হ্যান ত্যান, আমরা না সারাদিন অনেক কিছু কইরা খাই, ঠিক আছে, যেগুলো আপনারা জীবনে স্বপ্নেও ভাবতে পারেন না, প্লাস জীবনে করেনও নাই, ঠিক আছে। এই যে দেখেন দিয়ারে, তো যেটা বলতেছিলাম, এই যে আমাদের দুয়ারটা না মোটামুটি অনেকটাই বড়, কারণ হচ্ছে আমাদের আমরা সবাই এখনো বিয়ে শাদী করে নাই, আমাদের কারোর এখন আলাদা কিছু হয় নাই, যার কারণে এখন আমাদের উঠান অনেক বেশি বড় আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার গোবরগুলো হচ্ছে আমাদের বাড়ির গোবর। এই যে দেখতেছেন আমার দুই পাশে দুইটাই ঘর, এই দুইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, একটা হচ্ছে আমার শাশুড়ি আর একটা হচ্ছে আমার, আর এই যে রান্নাঘর আমাদের আলাদা আলাদা সবারই। আমি ভয়েস দিতেছি হচ্ছে রাত্রে, এখন 8টা বাজে, লাইভে আসছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে, যার কারণে ভয়েস দিতে পারিনি। আর এখানে হচ্ছে আমার মেয়ে আর আমার যা বসে আছে, তো ওদের সাথে আমি এমনি ঠাট্টা শয়তানি করতেছিলাম। আর এই যে দেখেন তেঁতুল নিয়ে এনেছি, মানে গোবর দেওয়ার পরে উঠানটার অবস্থা দেখেন এত সুন্দর লাগতেছিল, মানে ভালো লাগতেছিল। এখন হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে, কিন্তু এমনি সত্যি ভালো লাগছিলো, মাটি উঠতেছিল না, ভালো লাগতেছিল, কিন্তু কোনো লাভ নাই, বৃষ্টি নেমে গেছিলো। হ্যাঁ, তারপরে যে গোবর টোবর দেওয়ার পর আমি অনেক ক্লান্ত, আমার অনেক খারাপ লাগছে, অনেক গরম পড়ছে আমার। দেখেন আমার কপালের টিপ চোখের এখানে এসে বসে, মুখ ধুইছিলাম তো যার কারণে আর কি। তো তারপর আমার যা হচ্ছে আচার বানাই দিছিল, মানে পেয়ারা ছিল একটা, ওইটা আমি দিয়েছি, বললাম এটা মাইখা দিই, তো ওইটা মাখতেছিলো, তেঁতুল দিয়েছি 2টা, আর ওই পেয়ারাটা মাখতেছিল। মাইখা খাইলে না খুব বেশি ভালো লাগে, আজকে ভালো লাগে না, কারণ হচ্ছে পেয়ারাগুলো একটু বেশি বেশি বড় বড় হয়ে গেছিলো কাটা। এই যে ও হচ্ছে মাখাইতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা কদিন পর পর এরকম আচার টাচার মানে মাখায় টাখায় খাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো তেঁতুল দিয়েছিলো, এই তেঁতুলগুলো আমার হাজব্যান্ড যখন কক্সবাজার গেছিলো তখন নিয়ে আসছিলো, তেঁতুল, তারপর হচ্ছে কাঁচামরিচ, লবণ, পেয়ারা, এগুলো একসাথে মিক্স করে মাখায় খাইতে সেই ভালো লাগে। তারপরে এই যে দেখেন এইখানে হচ্ছে আমার মেয়ের জন্য রাখছে এটুকু, ও খুব বেশি পছন্দ করে, এটা হচ্ছে আমার মেয়ে খাবে। তারপর হচ্ছে ও আমার যা আর কি, এটা তারও কিছুক্ষণ পর আমার স্নান টান করা হয়ে গেছে, তখন হয়তো, হ্যাঁ তখনই ও হচ্ছে লাউ শাক নিয়ে আসছে, তো লাউ শাক হচ্ছে বাঁচতেছিল, ওইটা আমি ভিডিও করে রাখছিলাম। তারপরে যে আমি আলু সেদ্ধ করে নামাইছি, এই আলুগুলো দিয়ে একটা তরকারি হবে, ডালের বড়া দিয়ে তরকারি করবো, কারণ আজকে আমার মাছটা রান্না করতে মন চাইতেছে না, প্লাস কোনো সবজি ছিল না ঘরে। এই যে দেখো, এই যে ভগবানের বিচার, এটা কি ভগবানের বিচার? আয় আজকে এই যে এই মহিলার জন্য বৃষ্টি আসছে, এই মহিলা শুরুর থেকে বৃষ্টি চাইতেছিল। হ্যাঁ, নীলয় ফেলাইছে, নীলয় ঘর থেকে তেনা নিয়ে তারপর মুইসা দে। দেখেন আজকে কত সুন্দর করে দিয়ারটার গোবর দিছি, লেপছি, আর আজকে দেখেন বৃষ্টি, বৃষ্টি প্রত্যেক দিন হইতেছে না, তারপরও দিছিলাম। এই হচ্ছে ভগবানের বিচার। তো এই যে এই জায়গায় আমি আলু রসা রান্না করার জন্য আজকে আলুটা কি করছি, সেদ্ধ করে ফুলটা, তারপর হচ্ছে মাছটা থেকে একটা করে ফালটা করে নিতে হবে, কষাইতে থাকি, জল দিব। এই আলু রসাটা রান্না করবো এই যে ডালের বড়া দিয়ে। তো এই যে তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি হালকা, এটা আরও শুকাইবো। হ্যাঁ, আরও শুকাইবো। এখন হচ্ছে আমি এই যে বড়াগুলো করে রাখছি সেই বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াগুলো না এখন ঝোলটা খায়া নিব। হ্যাঁ, তারপর এখানে আমি কালজিরা, এই জিরা তেজপাতা বাইটা দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, রান্নাটা কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি।
তারপর এই যে দেখেন আমার তরকারির লোকটা শুকা একদম মাখা মাখা করে রাঁধছিলাম, খাইতে ভালোই হয়েছিল, খারাপও হয়নি। তো এই তরকারি রান্না করছিলাম আর হচ্ছে ডালের বড়া নিয়েছিলাম, এই যে তখন আমি ভাত খাইতেছিলাম, আমি একটু আগেই খেয়ে উঠছি। তো সবাই কেমন আছো বলো? আমি না তরমুজ খাইতেছি। সারাদিন আজকে কেমনি কেমনি যে সারাদিনটা গেলো আমি নিজেও জানি না, সারাদিন তাড়াতাড়ি কাটছে মনে হয়। তো ঠিক আছে, তরমুজ খাই তারপর তোমাদের সাথে কথা বলি। গাইস, তো এই যে অবশেষে আপনাদের সামনে আসলাম। হয়েছে কি, আমি আপনারা তো দেখছেন আমি উঠানে গোবর দিছি, গোবর দেওয়ার পর আমরা দেয়ার বলি, দেয়ারে গোবর দিছি, গোবর টোবর দিয়া স্নান করছি, স্নান করে রান্না টান্না করে এখন এই যে লাইভে আসলাম। আমার খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন লাইভে আসবো। তো আপনারা সবাই আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেয়ার ঝাড়ু দিয়ে কোনো লাভ হয় নাই ভাই, এই গোবর দিয়ে কোনো লাভই হয় নাই। মানে হয়েছে কি, বৃষ্টি আইসা আবার সব ধুয়ে নিয়ে গেছে গা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা, শুভরাত্রি।